আই থিংক প্রথম সূত্র দুইটা আপনারা আয়ত্ত করতে পারছেন। চলেন আজকে আমরা তৃতীয় সূত্রটা দেখি। আচ্ছা, আমাদের সেকেন্ড সূত্রের কাজ ছিল যে আমরা হলুদ কালারের কি ক্লাস তৈরি করব, এটা আমরা করে ফেলেছি। তাহলে এখন আমাদের থার্ড সূত্র যেটা, সেটা হচ্ছে এই যে বাকি যে ঘরগুলো ফাঁকা আছে এই জায়গাগুলো থেকে হলুদের কালার আমরা নিয়ে আসবো। নিয়ে আসার সূত্র কি, দেখতে হবে হলুদ কোথায় আছে। এই যে একটা হলুদ এখানে আছে, তাহলে এবারে সূত্র কি, আমাদের এই হলুদটাকে নিজের দিকে নিলাম। এরপরে কাজ কি, এর সাথে কি কালার আছে, এর সাথে আছে কমলা। তাহলে এই যে মাঝের কমলার সাথে এই কমলাকে মিলাইতে হবে। তাহলে আমরা এই হলুদটাকে নিয়ে যেহেতু কাজ, হলুদটাকে আমরা ধরে থাকবো, উপরের দুইটা শাড়িকে ঘোরাবো। দেখেন এখানে কমলা কিন্তু মিলে গেছে, এই কমলার সাথে এই কমলা মিলে গেছে। তাহলে সূত্রের কাজ কি, এই হলুদটাকে যে পাশে কমলা মিলে গেছে বা পাশের কালারটা যেখানে মিলে গেছে তার অপোজিট সাইডে হলুদটাকে নিয়ে আসবো। যে শাড়িতে কমলা মিলে গেছে ওই শাড়িটা উপর থেকে একবার নামাবো। এই হলুদটাকে আমরা এই পাশে নিয়ে আসছিলাম না ডান থেকে বামে, এবার আগের জায়গায় ফিরাই দিব। এই শাড়িটাকে উপর থেকে নামাইছিলাম না, আবার এটাকে উপরে উঠাই দিব। দেখেন একটা হলুদ উঠে গেছে। আবার যদি সেকেন্ড হলুদ নিয়ে আমরা কাজ করি, দেখেন এই যে এখানে আরেকটা হলুদ। তাহলে এর সাথে এবার কি আছে, লাল। তাহলে মাঝখানে এবার লাল মিলাইতে হবে। তাহলে হলুদটা ধরে উপরের দুইটা শাড়িকে আমরা এইভাবে ঘুরাবো। দেখেন এখানে লাল কিন্তু মিলে গেছে। তবে সূত্র কি, যে পাশে লাল মিলছে তার অপোজিট সাইডে হলুদটা যাবে, উপরের শাড়িটা নামবে, এরপরে এটাকে আবার পূর্বের জায়গায় ফিরাই দিব, উপরের শাড়িটাকে আবার আগের জায়গায়। সেম সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলেই দেখবেন, 4 বার অ্যাপ্লাই করলে আপনাদের এই হলুদ কালারের একটা সাইড কিন্তু কি টোটালি কমপ্লিট হয়ে গেছে।